ফলে গাবিও ভগবান, গঙ্গা নদীও ভগবান। ভগবান কইতে কইতে বানাইতে 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 আসিল শুরুতে কাবা শরীফে ৩৬০টা, আর এখন হইছে ৩৩ কোটি। কয় কোটি? হ্যাঁ, আগুনও ভগবান। উসমান হারুনি খাদেম নিয়ে রওনা দিছে, কয় বাবা একটু দেখতো আগুন নি পাওয়া যায়, আমি অজুর পানিটা গরম করব। খাদেমে পাইছে কিছু মানুষ আগুনের পূজা করে, যে বলতেছে ভাই একটু আগুন দিবা, আমার উস্তাদ আগুন দিয়ে অজুর পানি গরম করবে। কয় না, মুসলমানরা আমরা আগুন দেই না, কারণ আগুন আমাদের ভগবান, আগুনের পূজা করি। উসমান হারুনি নিজে আসছে, আইসা কয় বাবা দেও না একটু আগুন। কয় না, বললাম তো দিমু না। কয় কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপদাদা করছে। কেন করছে? কয় যদ্দূর জানি দুনিয়াতে আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না, একটু মায়া করব, একটু আদর করব। উসমান হারুনি কয় তাহলে তো আরো ভালো, দুনিয়াতে একটু টেস্ট করে দেখো আগুন তোমাদেরকে মায়া করে কি করে না। কয় কেমনে? কয় আঙ্গুল দিয়ে দেখো আগুনে, ৬০ বছর তো আগুনের পূজা করছো, মনে হয় আগুনে একটু আদর করব, আঙ্গুল জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পরে বডিও জ্বালাবে। কয় বুঝছি হুজুর, আপনি আইসেন আমাগরে আগুন দিয়ে ফুরায় মারতেন। হুজুরে কয় না না, ফুরায় মারার জন্য আসি নাই, যা বলার ঠিক বলেছি। কয় না, আগুনের স্বভাবই তো জ্বালানো, আগুন তো সব জ্বালাবেই। উসমান হারুনি কয় না, আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুন চাইলেই যদি জ্বালাইতে পারতো তাহলে ইব্রাহিম খলিলকে আগুন কেন জ্বালাইল না? তোর পাহাড়টা জলে ছাই ছাই হয়ে গেল, অথচ মূসা নবীর পশম আগুনে জ্বালাইল না। কেন আগুন তাদেরকে জ্বালাইল না? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আগুন তার মালিকের আদেশে চলে। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয় মৌলভী মূসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, আমরা বর্তমান বুঝি। উসমান হারুনি কয় তাহলে বর্তমানেও দেখো। এই বইলেই তিনি ছোট্ট একটা বাবুরে কুলে নিয়া একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার। সবাই তো অবাক হয়ে কই রাম রাম রাম, হাইরে মৌলবী মরছে মরক, মৌলবী জ্বলছে জ্বলক, আমাদের শিশু বাচ্চাটার কি দোষ ছিল, এরে কেন আগুনে নিয়ে গেল? হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট শিশুটারে নিয়ে তিনি আদর করে চুমুকায় হাসে। আগুন আগুনের মতো করে উড়ে, তাদেরকে টাচ করে না। বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে থাকার পর আবার আল্লাহু আকবার কইয়া শিশু বাচ্চাটারে নিয়ে তিনি লাফ দিয়া তিনি বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয় হায় হায়, আমরা এতদিন পর্যন্ত কাকে ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, যাকে আগুন জ্বালাইতে পারে না সে তো বড় ভগবান। ওই যে ভগবান বাড়ায়, এইভাবে বাড়াইতে বাড়াইতেই ৩৩ কোটি হইছে। এখন ওনাকে সেজদা দেওয়া শুরু করছে। উসমান হারুনি লাঠি দিয়ে আঘাত করে, রে আহমকের দল, এ বেকুফের দল, আগুন যে আমাকে জ্বালায় নাই এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো বাহাদুরি না, আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের পূজা না কইরা মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে উপস্থিত সবগুলা অগ্নি পূজারী আল্লাহর ওলি উসমান হারুনির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাফেজে কোরআন কয় মা রাম রাম কইও না, রামে কোনো কাম হয় না। সাথে সাথে মানিরব সরকারি ফৌজেরা ঘরের ভিতরে ডুইকা দেখে পালঙের ভিতরে বসা একটা সুন্দর বালক, এত সুন্দর তার চেহারা, কোনদিন তারা মালদ্বীপে এত সুন্দর মানুষ দেখে নাই। বলুন তো চেহারা তো সুন্দর হবেই, কারণ এই বাচ্চাটার জন্ম তো মালদ্বীপে নয়, জন্ম হলো মক্কায়, যেখানে আমার নবীর দেশ। এজন্য চেহারাটার ভিতরে এত মায়া, এত আকর্ষণ। সরকারি সৈন্যরা কয় এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নেই। এ যুবক, আমার ওয়াজটা বুঝে থাকলে বলেন এটা ছেলে না মেয়ে? হয় নাই? পিছনের বাইরা কয় নাই, জোরে কও ছেলে না মেয়ে? হ্যাঁ ছেলে, কিন্তু পোশাক পরছে মেয়ে লোকের। এরা তো বুঝে না, দাড়ি মুছ নাই, বুঝার তো কোনো কুদরত না। এখন শুরু হবে আল্লাহর কালামের পাওয়ার।
মনোযোগ কার কার একটু হাত উঠে একটু আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক কই জানোনি, আল্লাহ পাক কই জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, জুলুম হয়, বহু আগে জমিন মানুষকে খেয়ে ফেলতো, বেনামাজিকে জমিন গিলে ফেলতো, সুদকুরকে জমিন গিলে ফেলতো, ঘুষকুরকে জমিন গিলে ফেলতো। জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, এরে নাটুরের মানুষ, আপনাদের নাটুরের জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইয়াস্তাজিলু রাব্বাহু। জমিনে কই মালিক আর কত নাফরমানের হাঁটা আমি দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক সুদকুরির পায়ের আওয়াজ কত শুনবো। ও জমিন, আল্লাহ পাক কয় রে জমিন থাম, তোর কি ইচ্ছা একটু তুই ক। জমিনে কয় মন চায় এই বেনামাজিরে আমি গিলে ফেলি, জিন্দা কবর দিয়ে ফেলি। ও মালিক অনুমতি দাও, আসবিরু মাতা আসবিরু, কত কাল আর আমি ধৈর্য ধরব, আমার আর ধৈর্য কুলায় না গো আল্লাহ, আর কত আমি নাফরমানের অহংকারী হাঁটা দেখব। অনুমতি দাও, অনুমতি দাও, সুদকুর ঘুষকুরকে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক অন্যায় করে, জুলুম করে, নাফরমানি করে, সাগরের পানি চেয়ে চেয়ে দেখে। গেছে বেড়াইতে করে অন্যায়, ঠিক কিনা জুড়ে বলো। সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি পানি আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব। ওই নাফরমান গুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে। আল্লাহ আমি পানিকে তুমি অনুমতি দিবানি, ওই নাফরমান গুলাকে আমি ডুবায় ফেলবো, ওই জমিনটারে আমি পাক বানায় ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দিবানি। মুহূর্তের ভিতরে আমি কত উশৃঙ্খল হই, নাফরমান দেখে জানে। 10 তলা বিল্ডিং আমি পানি ডুবায় দিতে পারি, আল্লাহ সব কিছু এই নাফরমান জানে। এরপরও কিন্তু আমি পানিরে দেখায় দেখায় গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আর কত দেখব। আল্লাহ অনুমতি দাও, সবগুলিরে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজায় কত মায়া, কত দরদ তোমার আমার জন্য রে যুবক। আল্লাহ তখন জমিন রে ধমক দিয়া কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি নগদ কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। অথচ এই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাই নাই রে, জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই। যুবক, তোমাকে বানাইতে আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল। আল্লাহ বলে কপালটা আমি আমার সেজদার জন্য বানাইছি। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাতে কপালটা বানাইছি। আল্লাহ কয় জমিন, যতদিন পর্যন্ত এই জমিনে হাফিজে কোরআন থাকবে, যতদিন পর্যন্ত মানুষ মাদ্রাসাকে মহব্বত করবে, যতদিন পর্যন্ত এই জমিনে আমি আল্লাহর কালামের আওয়াজ উঠবে, ততদিন পর্যন্ত এই জমিন আমি টিকায় রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা যতদিন থাকবো, হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবি, কোরআনের আওয়াজ চলবে, আমি আল্লাহ জমিন টিকায় রাখবো।
ওই গুনাহগার বান্দার গুনাহ আমি দেখতেছি, অপেক্ষা করি কোথায় কোন জায়গায় মাহফিলে বইসে চোখের পানিটা ফেলায়, আল্লাহ ভুল করেছি, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, যৌবন কালটা গুনায় কাটাইছি, অথচ ডান দিকে তাকাইলে দেখি আমার বন্ধু কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখি আমার বন্ধু কবরে শুয়ে রইছে। আল্লাহ ভুল করেছি, আর জীবনে নাফরমানি করব না গো, আর জীবনে নামাজ ছাড়বো না, হারাম কাজ করবো না। আল্লাহ কইরে জমিন ভালো করে শুন, আমার বান্দা এমন তওবা করার সাথে সাথে আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিমু। এজন্যই ওই হাফেজে কোরআন কয়, মা টেনশন তুমি কইরো না, আমাকে বিদায় দাও। সরকারি ফৌজেরা তারে ধরে নিয়ে যাইতেছে। হাফেজ সাহেব কয়, আমায় টাচ করা লাগবে না, আমি নিজেই যাব। নিজেই তারে নিয়ে যাইতেছে, যাইতেছে যাইতেছে সাগরের পারে সেই রাম মন্দির, মন্দিরে রাইখে সরকারি সৈন্যরা চলে আসলো। হাফেজে কোরআন মন্দিরে ডুইকা মহিলাদের পোশাকটা খুইলা, ভিতরে তার নিজের পোশাক, হাতের মধ্যে ছিল জায়নামাজ, জায়নামাজটা মন্দিরের ভিতরে বিছায়া দিল। এই জায়নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দার কয়, মালিক আজকে প্রমাণ হবে জিনের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। মালিক আজকে প্রমাণ হবে পানির পাওয়ার বেশি নাকি সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। যখনই রাত 12টা বেজে গেল, পাগলা ঘন্টা বাজানো হয়েছে বাদশার পক্ষ থেকে। আছে তো মনোযোগ সবার, আছে তো নাকি ঘুম পাইতেছেন আপনি? সজাগ আছেন সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে কন্যা ভাই, আল্লাহ খুশি হইব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজের মাথায় যখন পাগড়ি পরানো হয়, তখন আল্লাহ পাক কয়, বান্দা শুন, আজকে তোর সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমরা মা বাবার মাথায় আমি পাগড়ি পরাবো। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যে হাফেজ সাহেবের মাথায় পাগড়ি আজকে আমরা পরাইলাম, তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, কই মা কই বাবা? নবীর মা নবীর বাবা হাজির,
আল্লাহ বলবে আমি কোন নবীর মা বাবারে খুঁজি না, কোথায় হাফেজের মা, কোথায় হাফেজের বাবা, আসো। হাফেজের মা, আলেমের বাবা ঈশা কইব আল্লাহ আমি অমুক হাফেজের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব আমি তো তোমাকেই খুঁজতেছি, আমি তো তোমাকেই খুঁজতেছি। সমাজের 100টা ছেলের ভিতরে 90টা ছেলেই গেছিল স্কুল কলেজের দিকে, আর তুমি বাবা সন্তান নিয়ে রওনা দিছিলাম আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। ওই দিনে আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি রে বান্দা, ওই দিনে আমি তোমার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখছি, যেদিন তুমি তোমার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে হাইটা হাইটা আসছিলা। দুনিয়ার মানুষগুলা কইছিল ফুলারে মাদ্রাসায় দিও না, চাকরি পাইবো না, তার কোনো কি নাই, সার্টিফিকেট নাই, কোনো সরকারি চাকরি নাই, কেমনে চলবে, কেমনে খাইবে। কিন্তু তুমি কইছিলা না, আমি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে সন্তানরে মাদ্রাসায় দিছি। আল্লাহ পাওয়ার জন্য সন্তান নিয়ে মাদ্রাসায় রওনা দিছো, সমাজের মানুষের সাথে জিহাদ করছো। মানুষ তোমারে কত কিছু কইছে, তুমি কোনো কথা কানে দাও নাই, মাদ্রাসার দিকে রওনা দিছিলা। ওই সময় আমি আল্লাহ খুশি হইয়া তোমার লাগি পাগড়ি বানায় রাখছি। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আম্মা আমার আব্বা আমার মাদ্রাসায় দিয়েছেন, অথচ আমার চাচারা কেউ রাজি ছিল না, আমার ভাইরা কেউ রাজি ছিল না, আমার দাদারা কেউ রাজি ছিল না। আমি স্কুলে একটা ভালো স্টুডেন্ট ছিলাম, প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করছি। তখনকার সময় মাদ্রাসায় এরকম অঙ্ক ইংরেজি ছিল না, বর্তমানে যেভাবে সিলেবাস ঢুকানো হয়েছে। এজন্য আমার আব্বা তিনি একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা, ওনার একান্ত সচিব আমার আপন ছোট ভাই। এইভাবে সবাই জেনারেল লাইনে বড় বড় শিক্ষিত, আমাকে মাদ্রাসায় আব্বা দিবেন, কেউ রাজি ছিল না, কেউ রাজি ছিল না। বলুন তো আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়া ঠকছেন না জিতছেন? একটু আওয়াজ দিয়া কও না রে বাবা, কও না। ভাই যত বড় সচিব হোক, বাংলাদেশের কতজন মানুষই চিনে, কিন্তু আল্লাহর রহমতে যেদিকে যায় ওই দিকেই মানুষের ভালোবাসা দোয়া মহব্বত পায়, মানুষ চিনে, দোয়া করি, দোয়া নেই, ঠিক কিনা? এমন একটা বাবা হও, সমাজের মানুষ যত যা কিছুই কোক দিল থেকে সন্তানটারে নিয়ত করো, আল্লাহ সন্তানের উসিলায় তুমি বাবাকে আল্লাহ দুনিয়া আখেরাতে দামি বানায় দিবে। হাসরের মাঠে আল্লাহ হাফেজের বাবার নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আল্লাহ আলেমের মার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, সবাইকে আল্লাহ নাম ধরে ডাক দিব, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও আব্দুল জব্বার। কিন্তু হাফেজের মা বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফিজ সাহেবের মা, আস্তে কর, আস্তে কর, আল্লাহু আকবার, ও মুফতি সাহেবের বাবা। এইভাবে আল্লাহ হাসরের মাঠে সম্মান দিয়া আলেম হাফেজের বাপ মারে আল্লাহ ডাকবো। মানুষের সামনে আল্লাহ এত ইজ্জত দিব, এত সম্মান দিব, এত সম্মান দিব। মনটা কি চায় না? মনটা কি চায় না আল্লাহর হাতে পাগড়ি পরতে? কার কার মন চায় একটু হাতটা উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি ধন্যই মা, ধন্যই বাবা, যেই বাবা সন্তানটারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আজকে যেই 3টা ছেলে পাগড়ি নিল, এই 3টা ছেলের বাপ মা জানে তাদের কলিজায় আজকে কত আনন্দ। এই দুনিয়াতে এই সময়টাতে বাপ মার কলিজায় যেই আনন্দ, পৃথিবীতে কোনো বাপ মার কলিজায় এত আনন্দ নাই, ঠিক কিনা? জোরে কও। মন কি চায় না? মনটা কি তোমার চায় না? হাসরের মাঠে আল্লাহ কইব যাও জান্নাতে যাও, কইব আমার বাপ মা সারা জান্নাতে যাইতাম না। আল্লাহ কইব যাও বাপ মারে তুইলা আনো। বাপ মারে তুইলা আনতে গেলে পরেই তখন দাদা দাদি কইব বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা দাদা দাদি নানা নানি আমরাও তো আমাদের নাতিটারে কম মায়া করি নাই।
একটু যায় কইও সুপারিশ করার জন্য, কইও আল্লাহর কাছে একটু কওয়ার জন্য। তখন তার বাপ মা আয়েশা যখন ছেলের সাথে জান্নাতের দিকে রওনা দিবে, ছেলের পাশে বাপ মা কইব, বাজান তুমি যখন তোমার বাপ মা ছাড়া জান্নাতে যেতে চাও নাই, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। আল্লাহ কইব, যাও হাফেজের দাদা দাদি নানা নানিরে তুইলে আনো। এলাকার মানুষগুলি কইব, ও ভাই, নাতির সুপারিশে আজকে মুক্তি পাওয়া গেছো, কিন্তু আমরা কি দোষ করলাম? আমরা তো ওই এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসায় পড়ে তোমার নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে। আমরা তো এই মাদ্রাসায় সাহায্য করছি, সহযোগিতা করছি, তারে একটু পড়ালেখার সুযোগ দিছি, খাওয়ার সুযোগ দিছি, একটু আমরার কথা যায় একটু কইও। তখনই দাদা দাদি নানা নানি এসে কইব, বাইরে তুমি যেই মাদ্রাসায় পড়ে হাফেজ সাহেব হইছিলা, ওই এলাকার মানুষ, কিছু মানুষ জাহান্নামের আগুনে আমাদের কাছে বারবার অনুরোধ করছে একটু সুপারিশ করার লাগে। তখনই হাফেজে কোরআনে কইব, আল্লাহ, যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম হইছি, হাফেজ হইছি, এই মানুষগুলি ছাড়া আমিও জান্নাতে যাইমু না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, ওই এলাকার মানুষগুলিকে দুইটা সারিতে আল্লাহ দাঁড় করায়া হাফেজ সাহেবরে মাঝখান দিয়ে আল্লাহ সেইরা কইব, যাও দেখো তোমাকে কারা কারা চিনে, তুমি কাদেরকে কাদেরকে চিনো। একজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি। কে আপনি? কয়, আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি। আনাল্লাযী ওয়াহাবতুকা বুজুয়া, আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এখানে পানি আর ওজুর পানি শুধু উদ্দেশ্য না, যতজন যত লাইনে মাদ্রাসারে সহযোগিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া, এই প্রতিটা মানুষকে সেদিন সে চিনবে, এরাও তাকে চিনবে। আর আল্লাহ বলবে, বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা, ওই হাফেজ সাহেব মন্দির থেকে কেমনে পানি থামাইছে এখনই বলতেছি শেষটা দিয়া। শুধু অনুরোধ করব এতটুকু আপনাদের কাছে, আমি একজন মুসাফির হিসাবে আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা, মসজিদ, আল্লাহর ঘর, একজন ভাই হাতটা তুলেন, হুজুর আমি ইনশাল্লাহ